ছিল এটা যে আমি একটা স্টুডেন্টকে একটা চ্যাপ্টার পড়ালে ওই চ্যাপ্টারে যে ম্যাথই আসুক না কেন, ফিজিক্সে তো আসলে টিচার চাইলে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, না চাইলে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। ফিজিক্স জিনিসটা এরকম, তার মানে ক্রিয়েটিভ একটা জিনিস। এই জন্য দেখবি নাই, তারপর সে সূত্র মুখস্থ করে ম্যাথগুলা করে এতে এইচএসসিটা পার করে ফেলে, এসএসসিটা পার করে ফেলে, কলেজে গিয়ে কিন্তু তার এই সমস্যাটা হয়। তা আমার কাছে 9-এ যারা ছিল, এই যে তাসিনদের কথা বলতেছি, ওরা এই জিনিসটা আত্মস্থ করছে, একটা চ্যাপ্টারে ম্যাথ ঘুরাই, ওরা নিচ থেকে ম্যাথ চিন্তা করে এবং নিচ থেকে আমাকে বলে এই প্যাটার্নের ম্যাথ হয় কিনা, এই প্যাটার্নের ম্যাথ হয় কিনা, এগুলো আমাদেরকে করায়। তো এই জিনিসটাই হচ্ছে আমার আসলে সফলতা। কারণ একটা স্টুডেন্ট যখন একটা চ্যাপ্টারের ম্যাথ নিজের থেকে চিন্তা করে, ফিজিক্স মানে আসলে ম্যাথ, ফিজিক্স থিওরি একই রকম ভাবে ম্যাথ করতে হয়, এরপরে সৃজনশীল প্র্যাকটিস করতে হয়। তাহলে এই স্টুডেন্টগুলোকে যদি আমি 9 থেকে এভাবে পড়ানোর কারণে ওরা 10-এ উঠে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, একটা স্বস্তি পায়, কলেজে উঠে আলহামদুলিল্লাহ আরো ভালো রেজাল্ট করে। কিন্তু যদি হচ্ছে প্রপারলি না পড়ে, শুধুমাত্র স্কুলে রেজাল্ট করানোর কেন্দ্রিক পড়ে, এতে কিন্তু স্কুলের রেজাল্ট ভালো করে, কারণ স্কুলে ঘুরাইন থেকে কোনো একটা বাচ্চা যদি হচ্ছে ফিজিক্সটা রেগুলারলি পড়তে পারে, যেমন সালাম স্যার একটা কথা ছিল, প্রথম 6 মাসে আসলে তার এই ফিজিক্সের ভয়টা তার দূর করতে হবে, কেমিস্ট্রি ম্যাথের ভয়টা তার দূর করতে হবে। তো এই কাজটাই আসলে স্টার্টিং এ করতে হবে। যদি 10-এ উঠে যায়, কোন রকম বেসিক নিয়ে যদি 10 ছিল এটা যে আমি একটা স্টুডেন্টকে একটা চ্যাপ্টার পড়ালে ওই চ্যাপ্টারে যে ম্যাথই আসুক না কেন, ফিজিক্সে তো আসলে টিচার চাইলে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, না চাইলে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। ফিজিক্স জিনিসটা এরকম, তার মানে ক্রিয়েটিভ একটা জিনিস। এই জন্য দেখবেন যে ফিজিক্সের রেজাল্ট ভালো করা যায়, খারাপও করা যায়, কারণ টিচারের উপর ডিপেন্ড করে। টিচার কোয়েশ্চেন কঠিন করলে স্টুডেন্টদেরকে চিন্তা করতে হয়, যদি সে কমন ভিত্তিক ম্যাথ করে। কিন্তু যদি এরকম হয় একটা চ্যাপ্টার পড়বে, থিওরি শেষ করবে, যত টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথ সে নিজে করবে এবং বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট করবে, তাইলে কিন্তু যে কোনো ম্যাথের জন্য সে প্রস্তুত থাকবে। আর আমি এর জন্য ক্লাসের দুইটা জিনিস মেনটেন করি, একটা হচ্ছে নিয়মিত ক্লাস শেষে ওই চ্যাপ্টারের উপর যে ম্যাথগুলো আছে, আমি যেই টাইপের ম্যাথগুলো করাইলাম একই টাইপের ম্যাথ তাকে বাসায় আমি অ্যাসাইনমেন্ট দিই, এবং অ্যাসাইনমেন্টটা চ্যাপ্টার শেষে আমাকে জমা দিতে হবে, মানে একটা চ্যাপ্টার শেষে। তারপরে প্রতিটা উইকে যে ম্যাথগুলো আমি করাবো, যে কনসেপ্টগুলো শেখাবো, এগুলোর উপর এক্সাম। আর এক্সাম শেষে প্রতি মাসে আমাদের একটা করে গার্জিয়ান মিটিং থাকে জুনিয়র সেকশনে। তো ওই মিটিংয়ে আমরা হচ্ছে বাচ্চার অ্যানালাইসিস করি, যে বাচ্চাটা দুর্বল, আমাদের কিছু ফ্রি টাইম থেকে, যেমন আমি বৃহস্পতিবার ফ্রি টাইম থাকি, ওই টাইমে যে দুর্বল বাচ্চাগুলো থাকে এদেরকে আমরা অফিসে নিয়ে আসি, যাতে হচ্ছে তার যে প্রবলেমটা সেটা যাতে উঠে আসে। কারণ যে বাচ্চাটা ভালো সে এমনিই ভালো করবে, তাকে আমি যে ক্লাসে পড়াচ্ছি এটাই তার জন্য না, কিন্তু যে বাচ্চাটা একটু দুর্বল তার জন্য কিন্তু আমার কাজ করতে হবে। একটা ভালো স্টুডেন্টকে আমি যখন